এই তো কোনো সাধারণ ব্রাহ্মণ নয়। সাধারণ ব্রাহ্মণ হলে এক হাঁড়ি অন্ন দিলাম, আরো অন্য চাইছে, মনে হয় কোনো এর আকর্ষী হবে, কোনো দেবী, কোনো দানবী, নাহলে কোনো পিশাচী। তবে আমি ওকে সহজে ছাড়বো না, পরীক্ষা করব। কি পরীক্ষা? দেখুন, সতী নারী কাকে বলে? একমাত্র সতী নারী পারে বাবা স্বামীকে উপরে তুলতে, আর সতী নারী পারে স্বামীকে উপর থেকে একবারে নিচে নামাতে। দেখুন আজকে সতী নারী অনুসরার কি ক্ষমতা, সতীত্ব কেমন? স্বামীর কাছে গিয়ে স্বামীর কমণ্ডলুটা নিয়ে বলছে, স্বামী তুমি তোমার ওই কমণ্ডলুটা আমায় দেবে। কি করবে অনুসর? আমাদের ঘরে এক ব্রাহ্মণ এসেছে, জানি না যে এক হাঁড়ি অন্ন দিলাম, তবু সে ওই অন্ন আমায় চাইছে। এই বলে দেখুন মায়েরা, খালি খালি হাঁড়িতে কোনোদিনও ভাত হয় গো? হাঁড়ির উপর যদি তোমরা জল দিয়ে দাও তাতে ভাত হবে? যদি না চাল দাও, তাহলে দেখুন আজকে কেমন স্বামীর প্রতি ভক্তি, কেমন সতী নারীর ক্ষমতা। ওই উনানের মধ্যে উনানে আগুন জ্বলছে, আর খালি হাঁড়িটা বসিয়ে দিয়েছে, তাতে ওই কমণ্ডল থেকে 3 বার জল নিয়ে বলে উঠল, নমপতি পরমেশ্বরায় নমঃ, নমপতি পরমেশ্বরায় নমঃ, নমপতি পরমেশ্বরায় নমঃ, শরায়। আর যেই নামা খালি হাঁড়িতে জল দিয়ে দিল বাবা, কি হলো? হাঁড়িতে অন্ন এসে গেল, ভাত হয়ে গেল। আর সে অন্ন নিয়ে দেবী দুর্গাকে সেবা দিচ্ছে। দেবী দুর্গা যত সেবা করছে বা সেবা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ভাবছে আমাকে তো এখান থেকে চলে যেতে হবে, না হলে বুঝতে পেরে যাবে যে আমি দেবী দুর্গা। চলে গেল, গিয়ে বলছে, লক্ষ্মীকে জানিস ওই অনুসরণ কত ক্ষমতা? ও আমাকে ওই অন্ন শেষ হয়ে গেল, তারপর জানি না ওই কমণ্ডল থেকে, স্বামীর কমণ্ডল থেকে জল নিয়ে অন্ন প্রস্তুত করে আমাকে সেবা দিল। আমি অনুসরণকে ছাড়বো না, আরো পরীক্ষা করবো। কি করবো? ওই অনুসর স্বামী, যার নাম হলো অত্রিমুনি। অত্রিমুনি যাই মা জঙ্গলে কাঠ কুড়োতে, আর সেই কাঠ নিয়ে এসে, তখনকার দিনে তার বাবা গ্যাস ছিল না, কাঠ কুড়িয়ে নিয়ে আসবে, সেই কাঠকে ওই উনানের মধ্যে দিয়ে সেটাকে দিয়ে রন্ধন করবে। আজকে অনুসর অত্রিমুনিকে বলছে, স্বামী তুমি যাও না স্বামী, একবার জঙ্গলে তুমি কাঠ কুড়াতে যাবে, অনেকদিন হলো তুমি জঙ্গলে কাঠ কুড়াতে যাওনি। তাই এবার অত্রিমুনি চলেছে জঙ্গলে কাঠ কুড়োতে, আর এদিকে ওই জঙ্গলের মধ্যে বসে আছে সাধু হয়ে মা দুর্গা। অভিশাপ করবে বলে অত্রিমুনিকে, আর এদিকে অত্রিমুনি মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। ওই অত্রিমুনির সঙ্গে আমরাও যাব ভগবানের নাম গাইতে গাইতে, বলবো ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি, রাধা মাধব কি, ভক্তবৃন্দ কি। ভগবানের নাম স্মরণ করতে করতে যাচ্ছে। পূজ্য বিহারী হে গিরিধারী, সুন্দর ব্রজে রঘুপাল,
কুড়োতে গেছে কে? অনুসুয়ার স্বামী, যার নাম হলো অর্তিমণি। এদিকে জঙ্গলের মধ্যে বসে আছে বাবা সাধু হয়ে মা দুর্গা, অভিশাপ করবে বলে অর্তিমণিকে। তাই এবার ওই অর্তিমণি জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসছে বাবা মাথায় করে। আর এদিকে দুর্গা ভাবছে আমি ওই অর্তিমণির সারা শরীর থেকে শক্তিটা কেড়ে নেব, দেখবো যে অনুসুয়া তার স্বামীকে কেমন করে বাঁচায়। অর্তিমণি সারা শরীর থেকে শক্তিটা কেড়ে নিল মা দুর্গা। ওই যে কাঠের বোঝা নিয়ে আসছিল না মা মাথায় করে অর্তিমণি, নিয়ে যেতে ওই কাঠের বোঝাটা পড়ে গেল সাধু বাবার গায়ে। সাধু বাবা মানে মা দুর্গার গায়ে। আর যেই না পড়ে গেল মা দুর্গা বলে উঠল, ওই অপদার্থ, ওই কুলাঙ্গা, ওই কুলদ্রোহ, তুই আমার ভজন ভঙ্গ করলি, তুই আমার সাধন ভঙ্গ করলি, যা তোকে আমি অভিশাপ করছি, এই মুহূর্তে তোর সারা শরীরে হবে কুষ্ঠ ব্যাধি। শুধু কুষ্ঠ ব্যাধি নয়, 7 দিন পরে যেদিন হবে আকাশে সূর্য উদয়, সেদিন হবে তোর মৃত্যু। অভিশাপ করলো মা। দেখতে দেখতে হয়ে গেল অর্তিমণি সারা শরীরে কুষ্ঠ ব্যাধি, সারা শরীরে অর্তিমণি হয়ে গেল কুষ্ঠ ব্যাধি। আমি তো এসেছিলাম জঙ্গলে কাঠ কুড়োতে, আমি তো কোনো অপরাধ করিনি, কেন আজকে আমার অভিশাপ করল সাধু বাবা? আমার সারা শরীরে কুষ্ঠ ব্যাধি। প্রভু, তবে তোমায় যারা ভালোবাসে প্রভু তাদেরকে জানি অনেক পরীক্ষা দিতে হয়, তুমি তাদের অনেক পরীক্ষা করো। তবে প্রভু, আমার যে সারা শরীরে কুষ্ঠ রোগ, 7 দিন পরে আমার মৃত্যু হবে। তোমার কি এই লীলা প্রভু? এই কি তোমার লীলা? প্রভু ভগবান, তোমার কাছে কি আমি ভালোবাসায় কোনো ভুল করেছিলাম? কেঁদে কেঁদে নজরে নজরে ভগবানকে ডাকছে, ও গো দয়াময়, আমি কি তোমারে না ও গো তবে কেন